আবার ওই মুখের মধ্যে চুমো খায়। বাবাকে কতটুকুন মায়া দিয়েছেন, তাই যদি এত নরমাল ডাকে বাবা, এত খুশি। রব তার কাছে 99 ভাগ মায়া রেখে দিয়েছেন আমাকে আপনাকে মায়া করার জন্য। শুধু ডাকতে হবে নিয়ম মেনে, ডাকতে হবে নিয়ম মেনে। তো মোহতারাম হাজিরিন, ওইটা একটা প্রাসঙ্গিক কথা বললাম। এরপরে বয়ান আল্লাহ তাআলা বের করে দিলেন। কি বয়ান করেছি আমার তাও মনে আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, সাবজেক্ট কি ছিল তাও আমার মনে আছে। আদর্শ মানব গঠনে কোরআনের শিক্ষা, এই শীর্ষক আলোচনা বয়ানের শুরুতে যখন সাবজেক্ট বলে দিলাম, এরপরে আল্লাহ পাক আমার জবান তার কন্ট্রোলে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ কথা বের করে দিলেন। পরবর্তী আমাকে যদি আবার পরে জিজ্ঞেস করতো যে এই কথাগুলো আবার বলেন, আমি পারতাম না। রব যদি আবার ঢেলে দেয় তাহলে আমি পারবো। যেমন এখন যা বলতেছি আমার রেকর্ড বলতে পারবে, পরক্ষণে আমাকে বসাইলে এই কথাগুলি আমি বলতে পারবো না। এটা বলান কে? আল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে বলেছেন, ওগো রাসূল, আপনি এত কষ্ট করা লাগবে না, এগুলি আপনার সিনাতে জমা করে মানুষের সামনে বয়ান করার দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম, সব সিস্টেম আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ওইটা একটা প্রাসঙ্গিক কথা ছিল। আল্লাহর মেহেরবানিতে বয়ানের পরে এখন দেখি উন্নত পোশাক টোশাকওয়ালা বড় বড় পদ পদবিওয়ালারা চতুর্দিক দেখালে একটু নামার সময় কেউ হাত ধরে, কেউ রুমাল ধরে, কেউ মনে হয় যে আমার এখন যেন উপু করে উঁচা করে নিয়ে যাবে। তার মানে ওই যে বল খেলাইতে গিয়ে যেটা গোল দেওয়ার পরে যে গোল দেয় তারে যেমন উপরে উঠায় নেয়, ছক্কা মারলে তারে যেমন উপরে উঠায় নেয়, তো আমার ওই রকম করার ভাব। আমি তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, ইয়া রব, তবেই পারো কাউকে ইজ্জত দিতে আর বেইজ্জতি করতে। এই টোটাল কার নিয়ন্ত্রণে? এজন্য সম্পর্ক তার সাথে করলেই ভালো, তাকে ছেড়ে আর দুনিয়া ধরলে কোনো লাভ হবে না। আমি যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, এই আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন কোন সময়? এই আয়াতে কারিমা ডাবল ঈদের দিনে নাজিল, সেই দিন আবার কোনটা? মুহতারাম হাজিরিন, সেই দিনটা হলো এই আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন আমাদের প্রাণাধিক প্রিয় নবীজির বিদায়ী হজের সফরে ইয়াউমে আরাফাতে, আরাফার মাঠে আসরের নামাজের পরে। মজার কথা হলো ওই দিনটা ছিল আবার জুমাবার। আপনারা বলুন তো দেখি, জুমাবার মুসলমানদের সাপ্তাহিক ঈদ। এরপরে আবার ইয়াউমে আরাফা, আল আরাফা হিয়াল হজ। আপনারা অবশ্যই জানেন হজ 5 দিন 5 জায়গা 9টা কাজ, তার নাম হজ। হজ কয় দিন? কথা বলেন না কেন? হজ করতে কয় দিন লাগে? 5 দিন। কয় জায়গায় যাওয়া লাগে? 5 জায়গায়। কাজ করা লাগে কয়টা? 9টা। কমপ্লিট হজ। 5 দিনে 5টা জায়গায় 9টা কাজ করতে পারলে কমপ্লিট হজ। হজের ফরজ আছে, হজের ওয়াজিব আছে। হজের যে ফরজ আছে তার ভিতরে আজাল্লে রুকুন, সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো ওকুফে আরাফা। আরাফার মাঠের মর্যাদা আমরা প্রত্যেকেই জানি। ওকুফে আরাফার টাইম এতটাই বরকতপূর্ণ, কোন মানুষ যদি ওকুফে আরাফার টাইমে এমনিতেই ওখান দিয়ে যাইতে দাঁড়ায় গেছে, রব্বুল আলামিন তাকেও সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দেয়। এত বড় বরকতপূর্ণ সেই আরাফার দিন। এটা আরেকটা ঈদ। কথা বলেন না কেন? আরাফা আরেকটা ঈদ না? আরাফার দিন একে তো জুমাবার, তারপরে আবার ওকুফে আরাফা, এরপরে আবার আসরের পর। খুব ভালোভাবে বুঝেন এই আয়াত কতটা দামি, যে আয়াতকে আল্লাহ নাজিল করতে পৃথিবীর উন্নততম জায়গা আরাফার মাঠকে চয়েস করেছেন। যেই আয়াত নাজিল করতে নরমাল 2-4 জন মানুষের উপস্থিতিতে আল্লাহ নাজিল করেন নাই। বিদায়ী হজে নবীজির সাথে হজে উপস্থিত ছিলেন 1.25 লাখ সাহাবায়ে কেরাম।
পৃথিবীতে নবী রাসূলদের পরে সবচাইতে দামি মানুষ হলো সাহাবায়ে কেরাম। এই পৃথিবীর নবী রাসূলদের পরে সবচাইতে দামি মানুষ সাহাবায়ে কেরামের। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ সফর হজ। হজের সমস্ত হাজিগুলা জুয়ুফুর রহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। এত বড় এক মজমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের পরে এই আয়াত নাজিল করলেন। এখন প্রশ্ন হলো, হুজুর এই আয়াতে কারিমাতে এমন কি মেসেজ আছে যেই মেসেজের কারণে ইহুদিরা এই আয়াতে কারিমার প্রতি এত বেশি ঈর্ষান্বিত? তাহলে খুব ভালো করে বুঝেন, অল্প সময়ের ভিতরে বুঝাবার জন্য চেষ্টা করছি, ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে, কোন দিনে? বিশ্বনবীজির বিদায়ী হজের উকুফে আরাফার দিনে, ইয়াউমে আরাফাতে আল্লাহ বলেন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং পূর্ণতা দিলাম আমার নেয়ামত তোমাদের উপরে। আর কিয়ামত পর্যন্ত দিন হিসাবে ইসলামকেই মনোনীত করলাম। সঙ্গত কারণে পৃথিবীর কোনো একজন মানুষ যদি পরপারে মুক্তি পেতে চায়, তাহলে তাকে ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য দুনিয়ার হাজার ধর্ম অবলম্বন করলে আখিরাতে মুক্তির কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক বিষয়টাকে স্পষ্ট করবার জন্য এক আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আমার কাছে একটাই, সেটা হলো ইসলাম। বিষয়টাকে আরো ওয়াজাহাত করার জন্য কেন? কারণ এইখানে স্লিপ করলে কোনো একজন মানুষ নিজেকে পরপারে আর কোনো দিন মুক্ত করতে পারবে না। কারণ বিষয়টা হলো ঈমানের। এখানে স্লিপ হয়ে গেলে একদম জাহান্নাম, খালিদিনা ফিহা। এজন্য আরো ওয়াজাহাত করার জন্য রব্বি কারীম বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি পৃথিবীর কেউ অবলম্বন করে, আল্লাহ বলেন লাই ইউকবালা মিন। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে বলবে, এর অর্থ হলো কশিন কালেও রব্বুল আলামিন তা গ্রহণ করবেন না। খুব ভালো করে বুঝবেন, এই আয়াতে কারিমাতে যে ঘোষণাটুকুন এসেছে তিনটাই সবচাইতে উন্নত মানের ঘোষণা। তার ভিতরে সবচাইতে উন্নত ঘোষণা হলো, আজকের দিন তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণতা দিয়ে দিলাম। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, হুজুর আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, ওনারা তো দিন নিয়ে এসেছিলেন, ওনাদেরও তো শরীয়ত দেওয়া হয়েছিল। ওই সমস্ত নবী আর রাসূলগণকে যেই দিন আর শরীয়ত আল্লাহ দিয়েছিলেন, সেইগুলা কি অপূর্ণ ছিল নাকি? যদি বলেন পূর্ণ, তাহলে আজকে পরিপূর্ণ করার ঘোষণার তো কোনো তমন হেতু থাকে না। তাহলে আমরা জানতে চাই, আজ আদম তা ঈসা সমস্ত নবীদের প্রতি নাজিল করা দিন শরীয়তগুলি পূর্ণ ছিল না অপূর্ণ ছিল? এমন প্রশ্ন করলে তো তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একই উত্তর দিবে, আল্লাহ পাক কোনো পয়গম্বরকে অপূর্ণ দিন আর শরীয়ত দিয়ে দুনিয়াতে পাঠান নাই। সমস্ত পয়গম্বরদের দিন আর শরীয়ত ছিল কামেল, পূর্ণ। তাহলে বলতে পারেন, এই ঘোষণার দ্বারায় তাহলে আমাদেরকে আজকে পরিপূর্ণতার ঘোষণা দিলেন, তাতে এত বড় কি পাওয়া গেল? খুব ভালো করে বুঝবেন, পাওয়া গেছে পূর্ণতার পরে পূর্ণতার মাত্র একটা অপশনই বাকি থাকে, সেটা হলো পরিপূর্ণতা। পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন বাকি থাকে না। সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছিল যেই দিন, সেটা হলো পূর্ণ। আর আমার পয়গম্বরের বিদায়ী হজে আরাফার মাঠে আসরের পরে জুমাবারে আল্লাহ পাক নাজিল করে দিলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে করে দিলাম পরিপূর্ণ। আল্লাহু আকবার বলেন। পূর্ণতার পরে পূর্ণতার একটা অপশন থাকে, সেটা হলো পরিপূর্ণ।
পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন থাকে না। এ কারণেই তো আমার নবীর পরে আর কোনো নতুন নবী আগমনের অপশন নাই। আমাদের কিতাবের পরে আর কোনো আসমানি কিতাব নাজিল হওয়ার সম্ভাবনা নাই। আমাদের শরীয়তের পরে আর কোনো শরীয়ত আমদানির সুযোগ নাই। আমাদের দ্বীনের পরে আর কোনো দ্বীন আগমনের সুযোগ নাই। এ কারণেই তো তামাম পৃথিবীর উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া হলো কাফের কাফের কাদিয়ানি কাফের। বলেন কাফের কাফের, আবার বলেন কাফের কাফের, কাদিয়ানি কাফের। বাংলাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ফতোয়া দিয়েছেন, যার ফতোয়ার বিরোধিতা বাংলাদেশের কোন মুফতি করেন নাই। সেটি হলো কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও, আবার বলেন কাফের কাফের কাদিয়ানি। আমি আগেই বলেছি শেষ জামানায় এসেছি, ইসলাম আর দ্বীনের উপরে পুরাপুরি চলা আমাদের শরীয়তের উপরে অনেক কষ্ট। চেষ্টা করে প্রতিদিন নিজের চোখটাকে হারাম দৃষ্টি থেকে বাঁচাইতে পারি না। কথা বলেন না কেন? হাজার চেষ্টা করে বর্তমান সময়ে আমরা, আল্লাহ যাদেরকে একটু অর্থ সম্পদ বেশি দিয়েছেন, তারা এখন হাজার চেষ্টা করেও 100% সুদ থেকে, কথা বলেন না কেন, মুক্ত থাকার সুযোগ এখন। সার্কিট হাউসে কারা থাকে? সরকারের কাছে যারা গ্রহণযোগ্য বড় মানুষ, তারা সার্কিট হাউসে মেহমান হয়। জেলখানায় কারা যায়? এই সরকারের কাছে যারা অপরাধী, তারা হলো এদেশের জেলখানায় যায়। যখন যেই সরকার থাকে তাদের কাছে যারা অপরাধী তারা জেলখানায় যায়। সরকার যখন চেঞ্জ হয়, যেহেতু ওই সরকারের কাছে অপরাধী যারা, তারা জেলখানায় ঢুকেছিল, প্রকৃত অপরাধী যারা তারা ভিতরে থেকে যায়। নিরপরাধ মানুষগুলি সরকার পরিবর্তনের সাথে সাথে মুক্তি পেয়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? বাংলাদেশে মুক্তি পেয়েছে না পায় নাই? পাইছে তো পাইছে, অনেকেই পেয়ে গেছে। এ গ্রুপ ও গ্রুপ সব মিলেই পেয়ে গেছে। এর চাইতে আর বেশি কিছু বললাম না। যারা বুঝার তারা বুঝে নিন। মুহতারাম হাজিরিন, তো আমরা কোন গ্রুপে যেতে চাই? ফার্স্ট গ্রুপ না সেকেন্ড গ্রুপ না মাঝখানকার গ্রুপ? ফার্স্ট গ্রুপ। এই ফার্স্ট গ্রুপ মানে মৃত্যুর পর থেকে অনন্তকাল জীবনে সুখী হতে চাই, জান্নাতে থাকতে চাই, আরামে থাকতে চাই, আনন্দে থাকতে চাই, নাকি 24 ঘন্টা একটু আগুনে পুড়ে এসে জান্নাতে ঢুকতে চান কেউ? 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টা। কথা বলেন না কেন? কেউ কি রাজি হবে? নারী এবং পুরুষ আমরা প্রত্যেকেই দুখুলে আউয়ালি, প্রথম চান্সে নিরঙ্কুশ জান্নাতি হতে চাই। নিরঙ্কুশ যদি পৃথিবীর কোনো মানুষ জান্নাতি হতে চায়, তাহলে তার জন্য 2টা পুঁজি দুনিয়া থেকে অর্জন করে যেতে হবে। আর এই পুঁজি অর্জন করার জন্যই আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আর কোনো টার্গেট আল্লাহ পাকের নাই। শুধুই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন 2টা পুঁজি অর্জন করার জন্য। এই 2 পুঁজি যার যত উন্নত, পরপারে তার জান্নাত তত উন্নত। এই 2 পুঁজির কোনো একটা যদি কারো হারিয়ে যায়, যদি ঈমানটাই হারায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামী। আর যদি ঈমান থাকে কিন্তু নেক আমল ইসলামের মধ্যে সমস্যা ছিল, তাহলে তাকে তার অপরাধ অনুযায়ী পরপারে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কত বছর আল্লাহ জানে, কয় দিন, কয় ঘন্টা, কয় সপ্তাহ না, কত বছর আল্লাহ জানে। তবে সেই দিনের, সেই সময়ের একটা দিন বর্তমান এই পৃথিবীর, কথা বলেন না কেন, বর্তমানে পৃথিবীর
1000 বছরের চাইতেও বড় হবে। একদিন 1000 বছরের চাইতে বড় হবে, 500 বছরের চাইতে বড় হবে। এই জাতীয় কত বছর সাজা ভোগ করতে হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। অপরাধী যেমন তার সাজা তেমন। এই পৃথিবীতে দুইটা জিনিস আমাকে অর্জন করতে হবে। নাম্বার 1 হলো ঈমান। প্রথম নাম্বার কি বলেন? ঈমান। ঈমান কি? একদম সহজে বলি, আমি এই ওয়াজ খুব বেশি করি। কেন? শেষ জামানা তো, ঈমান রক্ষা করাই কঠিন। ঈমান রক্ষা করাই কঠিন। নেক আমল সবগুলি তো করতে পারতেছি না আমরা, কিন্তু ঈমানটাও যদি হারিয়ে যায় তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। এ কারণে এই বয়ানটা আমি বেশি করি, বিশেষ করে গ্রাম অঞ্চলে ঢুকলে। গ্রামের মানুষ ঈমানের সবক নেয় না, গ্রামের মানুষ ঈমানের সবক নেয় না। ঈমান যে কখন চলে যায় সে বুঝতেও পারে না যে আমার ঈমান চলে গেল। এখন তো বাংলাদেশের অধিকাংশ মানুষের কন্ডিশনই এমন হয়েছে, কিছু অনেক বড় লোক আছে, অনেক বড় শিক্ষিত, তারপরেও জানেই না যে ঈমান কখন চলে যায়, এটা জানেই না। আরে ভাই, আমি তো বয়ান করতেছি, আপনি আসসালামু আলাইকুম বলতেছেন কেন? আপনি পরে কথা বলেন, পরে কথা বলেন। ওইটা না, এখানে হাত লাগাইতেই রিসিভ হয়ে গেছে। আমি বন্ধ করে দেওয়ার জন্য হাত লাগাইছি, হাত লাগাইতে রিসিভ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। তো যে কথা বলতেছিলাম, ঈমান আমার কখন চলে যায় এই ব্যাপারে আমাদের সবাইকে সবচাইতে বেশি সজাগ থাকতে হবে। দেখেন, বর্তমান বাংলাদেশে আজকেও একটা ছবি দেখলাম, এটা দেখার পরে ভবিষ্যৎ প্রজন্ম ঈমান নিয়ে কবরে যেতে পারবে এটা বিশ্বাস হয় না। মানে খুব কঠিন থেকে কঠিন হয়ে যাবে। আজকে একটা ছবি দেখলাম যেখানে মনে হয় 55 থেকে 60 বছর বয়সের কিছু মহিলাকে দেখলাম, যারা এক হাতের ভিতরে একটা লেখা নিয়ে দাঁড়িয়ে আছে। এই কথাটা বলতে আমার লজ্জা করতেছে। নারীরা যৌন স্বাধীনতা চায় এদেশে। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কল্পনা করা যায়, কল্পনা করা যায় মসজিদের দেশ, শাহজালালের দেশ, মুসলমানদের দেশ, মাদ্রাসার দেশ, যে দেশে 90% উপরে মুসলমান, সেই দেশে নারী তার যৌন স্বাধীনতা চেয়ে রাস্তায় দাঁড়াবে। অবস্থা এখন কোথায়? কিছুদিন পূর্বেই তো, মাত্র কয়েকদিন পূর্বে আমাদের প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক বন্ধ করে দিই একটু, এটাও বন্ধ হচ্ছে না কেন? নারী স্বাধীনতা বিষয়ক কমিশন, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারী অধিকার, এটা সংস্কার বিষয়ক যে কমিশন করছে। বর্তমান সংস্কার চলতেছে না, এখন তো সারা বাংলাদেশের আওয়াজ হলো সংস্কার না নির্বাচন, সংস্কার না নির্বাচন। এক গ্রুপ সংস্কার চায়, আর এক গ্রুপ নির্বাচন চায়। এই সংস্কারের মধ্যেই নারীদের অধিকার সংস্কার বিষয়ক কমিশন যেটা, সেইখানে এসে এমন কিছু দাবি দোয়া উপস্থাপন করেছে
যা ডাইরেক্ট কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। আপনারা বলেন, কোনো মানুষ যদি এই জাতীয় প্রস্তাবনা শুধু উপস্থিত করে, এই লোকটাকে আর মুসলিম বলার কোনো সুযোগ থাকে না। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা কথা বলি, তারপরে মূল আলোচনার দিকে যাই। আমাদের এই বডি, ধরেন হাত ভালো আছে, চোখ ভালো আছে, কান ভালো আছে, নাক ভালো আছে, মুখ ভালো আছে, দাঁত ভালো আছে, মাথা ভালো আছে, পেট ভালো, পিঠ ভালো, স্কিন ভালো, গোশত ভালো, হাড়হাড্ডিও ভালো, একদম টোটালটা ভালো। ভিতরের অঙ্গগুলি, প্যানক্রিয়াস ভালো, কি বলে কিডনি ভালো, বাল ভালো, হার্ট ভালো, ফুসফুস ভালো, সব ভালো, শুধুই লিভারটা ড্যামেজ হয়েছে। বলেন তো দেখি, এই লোক বাঁচবে না মারা যাবে? আপনারা একটু ভালো করে বলেন, এই লোক বাঁচবে না মারা যাবে? ওর তো সবই ভালো, ওর তো চোখ ভালো, হাত ভালো, কান ভালো, পা ভালো, বডি ভালো, পেট ভালো, পিঠ ভালো, সব ভালো। ভিতরের কিডনিও ভালো, ভিতরের হার্টও ভালো, ভিতরের প্যানক্রিয়াস ভালো, ভিতরের ফুসফুস ভালো, ভিতরের বাল্ব ভালো, শুধুই লিভারটা ড্যামেজ। এই লোকটা কি বাঁচবে না মারা যাবে? ঠিক মনে রাখবেন, একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, পাগড়ি পরে, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদ বানায় তো বানায়, মডেল মসজিদ বানায়, বৃদ্ধাশ্রম করে, ইয়েতিমখানা করে, প্রতি বছর হজে যায়, প্রতি মাসে ওমরায় যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, সব পড়ে, কিন্তু কোরআনে পাকের কোনো একটা আইন সে মানে না। বলেন তো দেখি, এ লোকের ঈমান থাকবে না মরবে? কথা বলেন, এ লোকের ঈমান থাকবে না থাকবে না? সব অঙ্গ ভালো থাকার পরে শুধু একটা অঙ্গ লিভার ড্যামেজ হলে যেমন মানুষ বাঁচে না, কোরআনের টোটালটার উপরে আমল করার পরে শুধু একটা আইন কোরআনের ব্যাপারে যদি কেউ কথা বলে, তাহলে তার ঈমান বাঁচে না। এখন আপনি বলেন, যারা যৌবনের স্বাধীনতা চেয়ে রাস্তায় দাঁড়ালো, এরা যদি মুসলমানের ঘরের কেউ হয়ে থাকে, মনে হয় না। মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, যেই দাবিটা এখন উত্থাপন করছে, এই দাবি তো পৃথিবীর কোনো গরু ছাগল ছাড়া পৃথিবীর কোনো ধর্মই অ্যাকসেপ্ট করে না। কোনো ধর্ম না। পৃথিবীর যত হাজার ধর্ম আছে, ইসলাম তো দূরের কথা, এই পদ্ধতিটা শুধু গরু ছাগল হায়াওয়ান জানোয়ারের আছে। তাদের যৌবনের স্বাধীনতা এটা জানোয়ারের আছে, মানুষের এটা নাই। অথচ সেই চাহিদাও, সেই স্বাধীনতার চেয়ে এখন প্লে কার্ড নিয়ে রাস্তার ভিতরে দাঁড়াচ্ছে। অবস্থা কত ভয়ঙ্কর! এ কারণে ঈমানের উপরে আলোচনা বর্তমান সময়ে খুব জরুরি। আমল যদি আমার কমও হয়, সব আমল আমি করতে পারতেছি না, অবস্থা সব কিছু মিলেই আমি পারছি না, হয়তো বা রব্বুল আলামিন আমলের ঘাটতিটা আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ঈমান যদি আমার না থাকে, তাহলে তো আল্লাহর আদালতে হুজুর যোগাযোগ করে দিছেন। তখনকার বক্তা আমাদের নাটোরের জাকারিয়া সাহেব, উনি এখনো বেঁচে আছেন, আব্দুল কাদের সাহেব ইন্তেকাল করেছেন। তো পরে আমি বললাম যে আপনারা যোগাযোগ করেন নাই, উনি আসবে, এত বড় নিশ্চয়তা কেমনে দিলেন? বলে না, আমরা জানি উনি ওয়াদা দিলে ওয়াদা মিস করে না। তখন খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, আমার প্রতি মানুষের ধারণাটা তো ভালো আছে, আমাকে চয়েস করুক আর নাই করুক, কিন্তু আমার আচরণটা তো ওদের কাছে খুব ভালো। পরে ওনারা আমাকে জিজ্ঞেস করতেছে যে হুজুর আপনারা তো চিনলাম না। আমি বললাম যে আপনারা তো আমাকে কেমন এত চিনতে চান কেন? আপনারা তো মাইক দিয়ে ওয়াজ দাওয়াত দিয়েছেন না, আপনারা সকলেই আমন্ত্রিত, দাওয়াত দিয়েছেন না? বলে হ্যাঁ দাওয়াত দিয়েছি। বলে আমিও আমন্ত্রিত। মাইক দিয়ে দাওয়াত দিয়েছেন যে আপনারা সকলেই উক্ত মাহফিলে সকলেই আমন্ত্রিত, তো আমিও আমন্ত্রিত।
যত মানুষ আপনাদের আমন্ত্রণে আসবে সবাইকে কি জিজ্ঞেস করবেন বাড়ি কোথায়? না, তা তো জিজ্ঞাসা করবো না, আমারে জিজ্ঞেস করেন কেন? পরে বলতেছে যে হুজুর মনে যদি কিছু না নেন আপনার নামটা একটু বলবেন কি? আমি বললাম আমার নাম আমার আব্বা আম্মা রাখছে আব্দুল বাসেত, আর আমি খান বংশের ছেলে, সেই হিসাবে আব্দুল বাসেত খান। যেই বলছে আব্দুল বাসেত খান তখন তো ওরাও খান খান হয়ে গেছে। হায় হায়, তাহলে কার সাথে এতক্ষণ কি কথা বললাম? পরবর্তীতে বলতেছে সরি বুঝতে পারিনি, আপনি একেবারে সিভিলে আসছেন তো এই জন্য বুঝতে পারিনি, সরি হুজুর আসেন। ভিআইপি জায়গায় নিয়ে বসাইলো, কিন্তু যারা কমিটির লোক তাদের চেহারা ভালো না। চেহারা ভালো না মানে সবাই চিন্তা করতেছে যে এই মফিজ কি ওয়াজ করবো, চেহারা খুব টেনশন। আমি তো চেহারা দেখলে বুঝি, আদ-দাহির আনওয়ানুল বাতিন, চেহারা দেখলে বোঝা যায় মানুষটা কি আনন্দিত না টেনশন যুক্ত। কথা বলেন, চেহারা দেখলে বোঝা যায় না? আমি তো চেহারা দেখেই বুঝে ফেলছি যে এরা তো আমাকে নিয়ে হাইপার টেনশনে পড়ে গেছে। হায় হায়, আমরা দাওয়াত দিতে বললাম জাকারিয়া সাহেবকে, উনি একটা মফিজ পাঠায় দিছে, এই কি ওয়াজ করবে। আমার কাছে এসে বলে হুজুর আমাদের প্রোগ্রামটা তো বিশাল, আমাদের প্রোগ্রাম এত বড় অত বড়, এত হাজার লোক হয়। আমি মুসকি মুসকি হাসি দিই আর শুনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের প্রোগ্রাম 2 দিনের? তো বলে জি। তো আজকে প্রথম দিন? বলে হ্যাঁ। অসুবিধা নেই, আগামীকালকে জাকারিয়া ভাই আসবে? তো বলে হ্যাঁ আসবে। বলে একদিন ওয়াজ না হলে কি হবে, পরের দিন আবার পুরাটা হয়ে যাবে, অসুবিধা তো আর নাই। এমনটি করতে করতে মানে চেহারা সুরত আর ভালো হইল না। শেষ পর্যন্ত বয়ান করতে করতে একটা পর্যায়ে আমাকে ডাক দিল। আমি ওই পোশাক পরেই স্টেজে গেলাম। ওই পোশাক পরে স্টেজে যাওয়া দেখে এখন আর চেহারার দিকে চাওয়াই যাইতেছে না। তার মানে ভাবটা এমন যে আমাকে চেয়ারই বসতে দিবে না। চিন্তা করছে যে হয়তো আসার সময় একটু মেকআপ টেকআপ পড়বে, গেটআপ সেটআপ ঠিকঠাক করে আসবে। তো আমি তো যেমন তেমন। আল্লাহ শুকুর, আমি আল্লাহর কাছে শুধু বলতেছিলাম ইয়া আল্লাহ, এই লোকগুলো আমাকে যত ছোট ভাবতেছে তুমি বয়ান দিয়ে আমাকে তত বড় বানায় দাও। আমার জবানে তুমি ওই রকম কথা বের করে দাও, ওরা আমাকে যেই পরিমাণে তুচ্ছ করতেছে ওই পরিমাণে তুমি আমাকে উঁচায় উঠায় দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে বান্দা চাইলে পায়। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন তোমাদের রব তোমাদেরকে বলেছে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আরো কি বলেছেন আল্লাহ তাআলা? আরো বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ তার রাসূলকে ডেকে বলছেন ইদা সাআলাকা ইবাদি, ওগো আমার প্রিয় হাবিব, আপনারে যদি আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে আপনি বলেন ইন্নী করিব, আমি আমার বান্দা একেবারে কাছাকাছি থাকি। কত কাছাকাছি থাকেন? কোরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার মেইন রব তোমার যত নিকটে। আরে মেইন রব স্যার আমি হলাম কেমনে? আমি তো মেইন রব দিয়ে। রব বলেন তোমার মেইন রব যত নিকটে আমি তার চাইতেও তোমার নিকটে। তুমি ডাকো, উসুল মেনে ডাকো, তোমার ডাক দিতে দেরি, আমার সাড়া দিতে কোনো দেরি নাই। বাবার অন্তরে কিছু মায়া দিয়েছেন। ছোট ছেলে আব্বুকে যদি আব্বু আব্বু বলে একবার ডাক দিয়েছে, আব্বু বলতে মুখ দিয়ে স্যাপ বের হয়ে গেছে। এই ডাক শুনে বাবা এত খুশি, 3-4 বার বলে জামিন ধরার কোনো দাঁড়াবার কোনো সুযোগই থাকবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ বলেন যার কাছে ঈমান নাই সেই লোক অপরাধী না নিরপরাধী, কতটুকুন অপরাধ করে কতটুকুন সাজা পাবে, এর জন্য বিচারের দাড়িপাল্লায় আমি ওর জন্য দাঁড় করাবো না। তার মানে ও ডাইরেক্ট জাহান্নাম। দাড়িপাল্লা তো তার জন্য দাঁড় করানো হবে যার আছে ঈমান। যার ঈমানই শেষ হয়ে গেছে ওর জন্য পরপারে কোনো দাড়িপাল্লাই দাঁড় করানো হবে না, ও ডাইরেক্ট জাহান্নাম। দাড়িপাল্লা দাঁড় করানোর পরে ওজন যখন মাপা হবে তখন কম বেশি হলে
সেই মুহূর্তে সুপারিশ করার জন্য আল্লাহ পাক লম্বা সিরিয়াল দুনিয়াতে জানায় দিয়েছেন। যেমন আমরা যে কোরআনের আলোচনা শোনার জন্য রাত জাগি, আমরা যে কোরআনের তাফসিরের জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করি, এ কোরআন ও পরকালে অনেক অপরাধীদের পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবে। এ কোরআন সুপারিশ করবে, ওকালতি করবে আল্লাহর আদালতে। কোরআন বলবে, এই অপরাধী সাব্যস্ত হলে বলবে, ইয়া রব মানাতুহুন নাওম বিল্লাইল, আমি তো ওকে রাত্রে ঘুমাইতে দেই নাই, ও আমার কারণে রাত্রি জেগেছিল, কোরআনের আলোচনা শুনেছে, কোরআনের তেলাওয়াত শুনেছে, এবং রমাদানুল মুবারকে লম্বা টাইম পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রের বেলায় সালাতুত তারাবি 20 রাকাত আদায় করেছে। এই জাতীয় কথাগুলি কোরআন বলবে আল্লাহর আদালতে। আর কোরআন কারো ব্যাপারে সুপারিশ করলে রব্বুল আলামিন তার সুপারিশটাকে গ্রহণ করে নেবেন। এই কথা আল্লাহ আগেই ফ্লাশ করে দিয়েছেন। এরপরে সুপারিশ করবে কে? প্রত্যেক জামানার নবী তার উম্মতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলবেন না কেন? আমাদের বিশ্ব নবী আমাদের জন্য সুপারিশ করবেন। সুপারিশ তো তার দরকার যে মিজানের পালায় থেকে গেছে, যে ঠেকে নাই তার জন্য কি সুপারিশের দরকার আছে? ও তো সোজা জান্নাতে চলে যাবে। আমাদের মতো অপরাধী আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে প্রথম শ্রেণীতে ঢুকায় রাখুক। যদি ঠেকে যাই তখনই তো সুপারিশের দরকার। আমাদের আরেকটা সুপারিশকারী হলেন আমাদের নবীজি। মুহতারাম হাজিরিন, আরো সুপারিশকারী আছে। কেমন? যদি আমার ফ্যামিলিতে আমার আপনজন কোরআনের আলেম, কোরআনের হাফেজ হয়, এরাও পরে আল্লাহর আদালতে অপরাধীদের জন্য সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু যার জন্য মিজানের পালাই দাঁড় করানো হবে না, ওর ছেলে যদি নবীও হয়, তার ছেলে, বলুন তো দেখি পরপারে সুপারিশ করার কোনো সুযোগ আছে কি? কেন? ওই এরিয়াতেই তো নাই, ওই এরিয়াতেই তো নাই। এ কারণে সবচাইতে বড় ধন, সবচাইতে বড় সম্পদ হলো আমাদের ঈমান। কথা বলেন না, কথা বলেন না কেন? সবচাইতে বড় ধন, সবচাইতে বড় সম্পদের নাম ঈমান। ঈমান কাকে বলে? এক কথায় বলি, কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা বর্ণনা করেছেন আল্লাহ, সবগুলাকে মনে প্রাণে 100% বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কোন রকমের প্রশ্ন করা যাবে না। কেন মেনোর জায়গা কোরআনে নাই? এই আইন কেন করলো? এ বিধান কেন দেওয়া হলো? এই কেন বলার পারমিশন পৃথিবীর কোন গোলামকে আল্লাহ দেন নাই। পৃথিবীর যত মানুষ আছে সব কার গোলাম? কার সৃষ্টি? আর একটু জোরে বলেন, কার? তৈরি করেছেন কে? আপনি যদি একজন মানুষকে আপনার কাজের ছেলে হিসাবে রাখেন, ওকে যদি বলেন, এই তুই এখন ঘুন্ডাটা আমার মুছে দে, ও যদি নতুন জামা কাপড় মাত্র পরেছে, এমন সময় অর্ডার যদি করেন, ও যাবে, আপনি তাকে নিয়েই যাবেন বিয়ে বাড়িতে। কাপড় চুপড় পরার পরে, সেন্টেন লাগাবার পরে বললেন, এই হুন্ডাটা মুছে দে, ও কি কেন বলার অধিকার রাখে? ও কি মুছবো না কথা বলার অধিকার রাখে? যদি বলে, তাহলে সে কি আপনার চাকরিতে থাকবে না চাকরি থেকে আউট? কথা বলেন না কেন? রব্বুল আলামিন যা বলেছে, তোমার বুঝে আসুক আর না আসুক, টোটাল তোমাকে মেনে নিতে হবে, তার নাম ঈমান। কেন যদি বলো, তাহলে তুমি আল্লাহর বান্দা থেকে আউট, কাফের বেঈমান। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আজকে আমরা যারা ঈমানদার, আমরা যদি পরপারে নিরঙ্কুশ আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের জন্য কি করণীয়? সেই কথাটাই আপনাদের খেদমতে বলবার জন্য সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা থেকে অল্প কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত 5-6 লাইন, সেখান থেকে 1 লাইনের একটু বেশি আমি তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যদিও তেলাওয়াত করেছি অল্প কিছু অংশ, কিন্তু এই অংশটুকুর কি পরিমাণে দাম এটা বুঝতে চাইলে একটা ঘটনা বললেই আপনারা মিয়া মিয়া বুঝবেন। আর বন্ধুরা, আমার তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, সাইয়্যিদিনা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি গিয়ে বলতেছিলেন, ওগো ওমর ইবনুল খাত্তাব, আপনাদের ধর্মীয় গ্রন্থে এমনই একটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের ধর্মগ্রন্থে নাজিল করত, তাহলে আমরা ওই আয়াত নাজিলের দিনটা আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। সাইয়্যিদিনা ফারুক আযম ইহুদিকে জিজ্ঞাসা করলেন, কোন সে আয়াত? ইহুদি তখন বলতেছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর নিকটে ইহুদি যখন এই আয়াত তেলাওয়াত করলো, ফারুক আযম তখন ইহুদিকে ডেকে বলল, শোনো, তোমরা তো এই আয়াত তোমাদের ধর্মগ্রন্থে নাজিল হলে সেই এই আয়াত নাজিলের দিনটা ঈদের দিন বানাতে তোমরা জানো কি এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধর্মগ্রন্থে নাজিল করেছেন কোন দিনে? জানো নাকি? বলে না তো। ফারুক আযম ডেকে বলে, শোনো মিয়া, এ মহান আয়াত তোমাদের ধর্মগ্রন্থে নাজিল হলে আনন্দের কারণে আয়াত নাজিল হওয়ার দিনটাকে তোমরা ঈদের দিন বানাতে, সিঙ্গল ঈদ। কিন্তু রব্বুল আলামিন এ আয়াতে কারিমা আমাদের কিতাবে নাজিল করতেই ডাবল ঈদের দিনে আল্লাহ নিজে নাজিল করে দিয়েছে। তোমরা সিঙ্গল ঈদ বানাতে, আর রব্বুল আলামিন এ আয়াত নাজিল করতে ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। এখন আমাদের এখানে দুইটা জিনিস জানতে ইচ্ছে করে। এক নাম্বার হলো, হুজুর ডাবল ঈদের দিন আবার কোনটা? দুই নাম্বার, হুজুর কোরআন শরীফের আয়াতের সংখ্যা তো ৬,২৩৪ তো এতগুলি আয়াতের মধ্যে কোনটার প্রতি ইহুদিদের এত লালসা নেই, এই আয়াতের প্রতি এত লিপ্সা লালসা কেন? এই আয়াতে এমন কি মহান মেসেজ আছে ইহুদিরা পেতে এত লালায়িত? এই দুইটা কথা বলতে বুঝাইতে গেলেই আমার মূল টার্গেট সাকসেস হবে ইনশাআল্লাহ। আপনারা আলোচনা শোনার ধৈর্য আছে তো? আলহামদুলিল্লাহ। আমি তো এখন বুড়োর কাছাকাছি, কারণ আমার বয়ানের বয়স হলো 26 থেকে 27 বছর। আর এখন বাংলাদেশে এমনও বক্তা আছে জন্মের পর থেকে এখনো 27 বছর হয় নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? আছে না? টোটাল বয়সটাই 27 বছর হয় নাই, এরকম বহু খতিব আছে, বক্তা আছে। আলহামদুলিল্লাহ, আমার বয়ানটাও তো 26-27 বছর হয়। এই জন্য আমাকে নতুন করে চিনবার কিছু আছে কি? দাদারে কি মানুষ এত সাজায় নাকি? না, বাড়ি ঘরে দেখবেন সাজগোজ করে কারা? নাতিরা, নাতনিরা, মেয়েরা, ছেলেরা, বাবা, দাদা, মা, দাদি, এরা সাজুগুজু করে না। কেন? এদের সাজুগুজুর টাইম নাই। আমরা তো এখন বাবার গ্রুপে, দাদা যদি নাও হয়ে থাকি বাবার গ্রুপে। এ কারণে বয়ানের ভঙ্গিমা সঙ্গিমা দেখানোর টাইম আমাদের নাই। আর তাছাড়া ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ এই বয়ানের ময়দানে একই ধারায় সিস্টেমই আল্লাহ তাআলা বয়ান করান। আগেও কোনো ডেকোরেশন ছিল না। ডেকোরেশন বুঝেন তো? গেট আপ, সেট আপ, মেকআপ, আরো অনেক কিছু আগেও ছিল না। আলহামদুলিল্লাহ এখন তো বুড়ো, এখন তো আল্লাহ না করুক বেশি বুড়ো তো পড়ায় দিলেই থাকে না, পড়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? আমার জীবনে এমনও হয়েছে, ওয়াজ করতে গেছি, যাওয়ার পরে আমি চুপ করে আসছি, লুঙ্গি পরে গেছি, একটা পাঞ্জাবি পরা, আমি বসে নামাজ পড়তেছি, লোকজন কেউ আমারে চেনে না, আমি প্রধান বক্তা,
এই ধনবাড়ি টাঙ্গাইল, পাইসকা দারুল কোরআন মাদ্রাসা। পরে আমি দেখতেছি ওইখানকার যারা সভাপতি, যারা অতিথি, তারা হলো চেয়ারম্যান, এক্স এমপি, এই জাতীয় খুব একদম আলিশান পোশাক টোশাক নিয়ে আসছে। কিন্তু আমি তো উত্তরবঙ্গের মফিজ মার্কা, বুঝেন নাই? তা আমি তো ভাবেই বসে আছি। একটা পর্যায়ে এসে ওদের মনে প্রশ্ন, কে এই লোক দুইটা, তো দুইটা লোক গেছি আমরা, এই লোক দুইটাকে তো চিনি না। তো ওরা আমাকে প্রশ্ন করবে, আমার মনের মধ্যে একটু নিয়ে আসলাম যে আমি আগে প্রশ্ন করবো, যাতে আমাকে প্রশ্ন করার সুযোগই না পায়। ওরা যখন আমার দিকে আগে আসছে, আমি তখন জিজ্ঞেস করছি, ভাই আপনাদের প্রধান বক্তা আসছে কি? বলে না, আসে নাই। কি বলতেছে? না, আসে নাই। কারে বলতেছে? আমার এই বলতেছে। তাম বললাম যে উনি কি আজকে আসবেন? তো বলতেছে হ্যাঁ উনি আসবেন। তখন একটু ভালো লাগলো যে আসবেন। তো আমি জিজ্ঞেস করলাম উনি কতটুকু আসছেন? ও তখন বলতেছে, হুজুর আমরা তো যোগাযোগ করি নাই, হাফেজ জাকারিয়া